গত বছরের ২৯ জুলাই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকার ছাত্র নেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করার পরে ছাত্র জনতা দেশ জুড়ে বড় আকারের বিক্ষোভ শুরু করে। ঢাকায় ২,৮২২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ২৯ জুলাই ২০২৪ দেশজুড়ে উত্তাল ছিল কোটা সংস্কার আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ থেকে আদালত, সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন। দিনভর সহিংসতায় উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। বিক্ষোভে গুলি না চালাতে হাইকোর্টে রিট করেন ২ আইনজীবী। একই সঙ্গে ডিবি হেফাজতে থাকা ৬ ছাত্রনেতার মুক্তিরও আবেদন করা হয়। শুনানিতে হাইকোর্ট মন্তব্য করে, ডিবি অফিসে খাবার খাওয়ানোর ছবি জাতির সঙ্গে মশকরা। এর আগে গত শুক্রবার নিরাপত্তার অজুহাতে ৬ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নেয় ডিবি। স্বজনদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় তৈরি হয় উদ্বেগ। পরে স্বজনরা জানান তারা ভালো আছেন। ডিবি প্রধান হারুন দাবি করেন, আন্দোলন বন্ধে জোর করে বিবৃতি আদায়ের অভিযোগ ভিত্তিহীন। এদিকে আন্দোলন অব্যাহত দেশের বিভিন্ন স্থানে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১৩। চট্টগ্রামে ছাত্রলীগ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় গ্রেপ্তার ৪। রাজশাহী, নোয়াখালী ও ঠাকুরগাঁওয়ে চলে সড়ক অবরোধ, বিক্ষোভ, কালো পতাকা মিছিল। তবে ফরিদপুর ও যশোরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় স্থানীয় আন্দোলনকারীরা। একই সঙ্গে দেশজুড়ে চলছিল পুলিশের চিরুনি অভিযান। তবে রাত ৯:৩০টার দিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে ৩০ জুলাই মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপক প্রচারের কর্মসূচি ঘোষণা করা হয়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।